হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আমরা উইদাউট পেন অ্যান্ড পেপার রিজনিং শেখার চেষ্টা করছি এবং এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজেরা দেখতে পাবে কোথায় গেছো। বাকিদের থেকে অনেক গুণ এগিয়ে যাবে। রিজনিং সবাই টেকেন ফর গ্র্যান্টেড করে নেয়, কিন্তু রিজনিং অনেক সহজে করা যায় ছোট ছোট জিনিসগুলো যদি জানা থাকে। ওকে, আজকে নতুন চ্যাপ্টার করাবো। অলরেডি দুটো চ্যাপ্টার না তিনটে চ্যাপ্টার হয়ে গেছে, আমরা এগোচ্ছি টুকটুক করে। আজকে হলো ক্লক, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লক ক্লক থেকে অনেক প্রশ্ন আসে, ক্যালেন্ডার আমরা করিয়ে দিয়েছি। আজকে ক্লক। ওকে, ক্লকে প্রশ্ন কি কি আসে? টাইপ, সবাই লিখতে থাকবে। টাইপ প্রশ্ন কি কি বের করতে দেয়। তোমার যদি জানা থাকে প্রশ্ন কোথা থেকে দেয়, কি দেয়, তাহলে পারে কি করতে পারো, তুমি বুঝতে পারবে, রিভিশন দিতে সুবিধা হবে। ওকে, টাইপ লিখো। 1 নম্বর কি দেয়? ইমেজ বের করতে দেয়। পরীক্ষা হলে অনেকে দিয়েছো, অনেকে পরীক্ষা দিয়েছো, দেখবে ইমেজ বের করতে দেয়। ইমেজ বলতে কি? মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ। ক্লকের মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ। ওকে, 2 নম্বর, 2 নম্বর তোমাকে দেয়, ধরে নাও অ্যাঙ্গেল বের করতে। এই ঘড়িতে এখন এতটা বাজছে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে। ঘড়িতে একটা অ্যাঙ্গেল বলে দিবে, একটা কিছু একটা টাইম বলে দিবে, বলবো যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে। এটা 3 নম্বর। 3 নম্বর দেয় টাইম বের করতে। তোমাকে উল্টোটা বলবে, কি অ্যাঙ্গেল বলে দিবে, তাহলে কটা বাজবে, কোন টাইমে অমুক অ্যাঙ্গেল হবে এটা। 4 নম্বর স্পেশাল অ্যাঙ্গেল কিছু আছে। স্পেশাল অ্যাঙ্গেল বলতে কোনটা বলে দিচ্ছি। স্পেশাল অ্যাঙ্গেল বলতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইসব জিনিসগুলো হলো স্পেশাল অ্যাঙ্গেল। ওকে, একই জিনিস কিন্তু স্পেশাল অ্যাঙ্গেল হিসেবে লিখে রাখছি। ট্রিক্স আছে, তাড়াতাড়ি করতে পারবো, তাড়াতাড়ি করতে পারবো। 5 নম্বর হলো ক্লক ইরর। 5 নম্বর হলো ক্লক ইরর। এটা হলো ক্লক ইরর বলতে কি, ঘড়ি দেখবে স্লো আর ফাস্ট হয়ে যায় না, স্লো বালা ফাস্ট বালা, এইসব ঘড়ি দেখবে ফাস্ট স্লো হয়ে যায়। এই টাইপের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করে, তাহলে এইগুলো হলো ফুল টাইপ ক্লকের। এইগুলো হলো ফুল টাইপ ক্লকের। ওকে, এবার ভালো মতো শুনবে। এটা লেখা হয়ে গেলে নেক্সট আমরা ক্লক নিয়ে কিছুক্ষণ দেখবো, ক্লক জিনিসটা কি, কিরকম না কিরকম নয়, তারপর অঙ্ক করতে যাব। ক্লক কি? তোমার ডিজিটাল ক্লক না, এই যে এটা, এটা ডিজিটাল ক্লক, ডিজিটাল ক্লক নয়। ওকে, কি? অ্যানালগ ক্লক। অ্যানালগ ক্লক দেওয়া হয়, অ্যানালগ মানে এটা। অ্যানালগ ক্লকে কি থাকে? এখানে থাকে কি? 12, এখানে থাকে 6, এখানে থাকে 3, এখানে থাকে 4, 1 2, 1 2 4 5 7, সরি 4 লিখেছি, 9 এখানে, হ্যাঁ, 8 10 11। এটা হলো ফুল ক্লক। আমাকে বলো তো, শুনবে ভালো করে, একটা ক্লক মানে টোটাল কত ডিগ্রি বলো তো? একটা ক্লক মানে তো একটা বৃত্ত, একটা ক্লক মানে একটা বৃত্ত না? তাহলে একটা বৃত্তর টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে আগে ভালো মতো বুঝবো। ক্লকটাকে চিনি, তারপর আমরা অটোমেটিকলি আনসার করে নিতে পারবো। একটা বৃত্তের টোটাল 360 ডিগ্রি থাকে, তাহলে একটা ক্লকেরও 360 ডিগ্রি থাকবে টোটাল অ্যাঙ্গেল। ওকে, এবার বলো আমাকে, এক প্রত্যেকটা এই পুরো 360 ডিগ্রিকে কটা ভাগে ভাগ করেছি বলো তো? গ্যাপ কটা আছে দেখো, ভাগ করেছি। গ্যাপ মানে, ভাগ করা মানে কি? এটা হলো গ্যাপ। টাইম কোনটাকে বলে? 12 থেকে 1টা, এই যে টাইমটা, এইটুকু টাইম, এইটুকু ট্রাভেল করতে যেটা টাইম নেই সেটা হলো টাইম। ওকে, এই ডিস্টেন্সটা টাইম অ্যাকচুয়ালি। তাহলে কটা গ্যাপে ভাগ করা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। সবাই যেন 12টাতেই হবে, তাই না? 12টা গ্যাপে থাকবে, তবেই তো 12 ঘন্টা হবে। তাহলে টোটাল ঘন্টা কত থাকে? টোটাল আওয়ার 12 আওয়ার। একটা অ্যানালগ ক্লকে টোটাল আওয়ার কত থাকে? 12 আওয়ার। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, এক এক ঘন্টা, এক আধ ঘন্টা, সাপোজ আমি এখন সেকেন্ডের কাটা বাদ দেবো। ওকে, আমি সেকেন্ডের কাটা বাদ দেবো, মিনিটের কাটা এবং ঘন্টার কাটা করব। সাপোজ এটা মিনিটের কাটা, এটা মিনিটের কাটা।
এটা আমি বোঝানোর জন্য 3-এর দিকে রাখলাম। এটা হলো আওয়ার হ্যান্ড। বোঝা গেছে? শুনবে ভালো করে। তাহলে এই যে এই গ্যাপটা, এখান থেকে এইটুকুটা, এখান থেকে এইটুকুটা 1 ঘন্টা, এখান থেকে এইটুকুটা 1 ঘন্টা, এখান থেকে এইটুকুটা 1 ঘন্টা, তাই তো? তাহলে প্রত্যেকটা গ্যাপ কত ঘন্টার, কত ডিগ্রির বলো তো? টাইম তো জানো, প্রত্যেকটা গ্যাপ কত ডিগ্রির? তাহলে আমাকে বলো। তাছাড়া আরেকটা জিনিস, এটা একটা গেল, তাহলে 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, তাই না? তাহলে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত হবে? 360, 12 ভাগে ভাগ করা আছে, 12 ঘন্টা আছে, তাহলে কত ডিগ্রি হলো? 1 ঘন্টা সমান 30 ডিগ্রি। 1 ঘন্টা সমান 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? 1 ঘন্টা সমান 30 ডিগ্রি। শুনবে ভালো করে। তাহলে এটা ঘন্টার কাটা, তাহলে আমি এখানে এই জিনিসটা বুঝলে, তাহলে আমাকে এখানে বলো এই জায়গাটায় আমি যদি আরেকটা কথা বলি, 1 ঘন্টায় মিনিটের কাটাটা কত ডিগ্রি, কতটা কভার করে? মিনিট হ্যান্ডের স্পিড এখানে লিখে রাখো। মিনিট হ্যান্ড মানে মিনিটের কাটা, ইংরেজিতে হ্যান্ড বলা হয়, ওকে? মিনিট হ্যান্ড। তাহলে মিনিট হ্যান্ডটা 1 ঘন্টায় কতটা কভার করবে বলো তো? এখানে ধরো সাপোজ এখানে 3টে বাজছে, এখন মিনিটের হ্যান্ডটা পুরোটা ঘুরে যখন, পুরোটা এতটা ঘুরে যখন আবার এখানে আসবে, এখান থেকে ঘুরে যখন আবার এখানে আসবে, তখন এই ঘন্টার কাটা আস্তে আস্তে গিয়ে 4 ওখানে যাবে। তাহলে মিনিটের কাটা, ঘন্টার কাটা গুলি মারা। এখন আমি মিনিটের কাটা বলেছি, ফোকাস অনলি অন মিনিট হ্যান্ড। তাহলে মিনিটের কাটাটা 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরছে বলো তো? আমি ডিগ্রিতে যদি বলি, মিনিটের কাটাটা 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরছে? টোটালটা ঘুরছে না, এখান থেকে শুরু করে আবার এখানে আসবে, তবে তো 1 ঘন্টা হবে। তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরছে মিনিটের কাটা? মিনিটের কাটা 1 ঘন্টায় ঘোরে 360 ডিগ্রি, এক্ষুনি বললাম। তাহলে মিনিট হ্যান্ড 360 ডিগ্রি পার আওয়ার, এটাই তার স্পিড। ইয়েস অর নো? এখানে মিনিট হ্যান্ড স্পিড লিখে রাখো, সুবিধা হবে। মিনিট হ্যান্ড স্পিড। তাহলে মিনিটের কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি, 360 ডিগ্রি করে। তাহলে আমাকে বলো, আমি এটা লিখতে পারি, তার মানে এই কথাটা মানে কি বলো তো? 1 ঘন্টায় 360 ডিগ্রি যায়, 1 ঘন্টায় 360 ডিগ্রি যায়, এটা ঘন্টা। 1 আওয়ারে 360 যায়, তার মানে আমি বলতে পারি 60 মিনিটে 360 ডিগ্রি যায়। হ্যাঁ না না? মিনিটের কাটার কথা বলছি আমি, ঘন্টার কাটা কথা কোনো কথা বলিনি। মিনিটের কাটা 60 মিনিটে 360 করে, তাহলে 1 মিনিটে মিনিটের কাটা 360 ডিগ্রি বাই 60, দ্যাট ইজ 6 ডিগ্রি যায়। 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়, 1 মিনিটে মিনিটের কাটাটা 6 ডিগ্রি যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? তুমি এটাও ভাবতে পারো কটা মিনিট আছে বলো, ওটা তো ঘন্টাতে করলাম, এখানে বলো টোটাল কত মিনিট আছে? টোটাল 5, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট করতে করতে কত মিনিট আছে? 60 মিনিট আছে না? টোটাল 60 মিনিট আছে তো? টোটাল ভাগটাকে 60 মিনিট আছে, 1 2 3, এই তো 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, এভাবে 60 মিনিট আছে না নেই? তাহলে 60 পুরো 360 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ করা হয়, পুরো 360 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ করা হয়, তাহলে 1 মিনিট পাই। 1 মিনিট মানে মিনিটের কাটা কত ডিগ্রি যাচ্ছে? 6 ডিগ্রি যাচ্ছে, ওকে? 1 মিনিট মানে মিনিটের কাটা 6 ডিগ্রি যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি সেকেন্ডে লিখি, 1 মিনিট মানে তো এটা, তাই না? 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, 60 সেকেন্ড যায় 6 ডিগ্রিতে, 60 সেকেন্ডে যায় 6 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 6/60, দ্যাট ইজ 1-এর 10 ডিগ্রি। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে, খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। তোমাকে কোনটা কোনটা মনে রাখতে হবে, তুমি এমনি লজিক্যালিও প্রমাণ বের করে নিতে পারো পরীক্ষা হলে, আর যদি মনে থাকে তাহলে খুব ভালো, মনে থাকলে খুবই সুন্দর, মনে না থাকলে তোমাকে এই করে নিতে হবে। এটা মনে রাখতে হবে, 1 মিনিটে যায় 6 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। আর 1 সেকেন্ডে যায় 1/10 ডিগ্রি, এটাও তোমাকে মনে রাখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই 3টে তোমাকে মনে রাখতে হবে এখান থেকে। মিনিট হ্যান্ডের ক্ষেত্রে এই 3টে মনে রাখতে হবে। কি কি? 1 ঘন্টায় যায় 360 ডিগ্রি লিখা আছে, 1 ঘন্টায় যায় 360 ডিগ্রি। মিনিটের হ্যান্ড পুরোটা, আবার বলছি মিনিটের হ্যান্ড পুরোটা 1 ঘন্টায় যাবে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে যাবে কতটা? মিনিটের হ্যান্ড এখানে আছে, 1 মিনিটে এইটুকু যাবে, 1 মিনিট যাবে, তাহলে 1 মিনিট। তাহলে আমি বলতে পারি, তাহলে এটা তো বলতে পারি আমরা 1 মিনিট অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল মানে এটাই তো অ্যাঙ্গেল ঘুরে না, এখানে ছিল এখানে গেল, তাই কতটুকু অ্যাঙ্গেল গেল? এই অ্যাঙ্গেলটা গেল, তাহলে এটা কত ডিগ্রি হবে? 6 ডিগ্রি। 1 মিনিট মানে 6 ডিগ্রি, 1 মিনিট মানে 6 ডিগ্রি, ওকে? এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে, 1 মিনিট মানে 6 ডিগ্রি। এবার যদি 1 সেকেন্ড বলা হয়, 1 সেকেন্ডে
1 সেকেন্ড মানে 1/10 ডিগ্রি, 1/10 ডিগ্রি। এটা পুরো গেল মিনিট হ্যান্ডের গল্প, পুরো গেল মিনিট হ্যান্ডের গল্প। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে যদি বলে মিনিট হ্যান্ড 2 ঘন্টায় কত ডিগ্রিকে ট্রাভেল করে, 2 ঘন্টায়, তাহলে কত হবে? 1 ঘন্টায় যায় 360 ডিগ্রি, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 360 ডবল। তোমাকে যদি বলে মিনিট হ্যান্ড 45 মিনিটে কত যায়, তাহলে 1 মিনিটে যায় 6 ডিগ্রি, তাহলে 45 মিনিটে কত যাবে? 6 × 45। ক্লিয়ার হয়েছে না হয়নি? এত ট্রাভেল করবে। ওকে, চলো নেক্সট আসো এবার আওয়ার হ্যান্ডে। এখানে করে দিচ্ছে আওয়ার হ্যান্ড, টোটাল অ্যাঙ্গেল এত, তাহলে 1 ঘন্টায় যায় কত ডিগ্রি বললাম? টোটাল 12 ঘন্টায় যাই, টোটাল 12 ঘন্টা। এবার শুধু আওয়ার হ্যান্ডের দিকে ফোকাস করবো, অনলি ওয়ান আওয়ার হ্যান্ড। তাহলে বলো এটা ধরে নাও আওয়ার হ্যান্ডটা যদি এখানে থাকতো, তাহলে এখান থেকে ঘুরে আবার এখানে আসতে কত ঘন্টা নিত? 12 ঘন্টা নিত। 12 ঘন্টা নিত, নিত না? টোটাল 12 আওয়ার নিত। তাহলে এখান থেকে তুমি বলতে পারো 12 ঘন্টায় 360 ডিগ্রি যায়, 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি। ওটাই লেখা আছে, টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি, দেখো ওটাই লিখে দেওয়া আছে। 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি। 1 ঘন্টায় যায় কত? 30 ডিগ্রি। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 মিনিট মানে কত? 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে আওয়ার হ্যান্ড কত যাবে? 1 মিনিটে আওয়ার হ্যান্ড কত যাবে? এক মিনিটে আওয়ার হ্যান্ড যায় 30 ডিগ্রি/6, তার মানে 5 ডিগ্রি। মনে থাকবে? 1 মিনিটে আওয়ার হ্যান্ড 1 মিনিটে যায় 5 ডিগ্রি, আওয়ার হ্যান্ড 1 মিনিটে যায় 5 ডিগ্রি। সরি, 30/60 না, সরি মাই মিস্টেক ভাই, আমি তো বলি 5 ডিগ্রি কি করে যায়, হাফ ডিগ্রি। 1 মিনিটে যায় হাফ ডিগ্রি, 1 মিনিটে যায় হাফ ডিগ্রি। তাহলে এটা বলতে পারি 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, 60 সেকেন্ডে যায় হাফ ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে যাবে 1/120 ডিগ্রি। ওকে, তাহলে এটা হলো আওয়ার হ্যান্ডের স্পিড, এটা হলো আওয়ার হ্যান্ডের স্পিড। ক্লিয়ার? তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে 1 ঘন্টায় যায় কত? 30 ডিগ্রি। 1 মিনিটে যায় কত? হাফ ডিগ্রি। আওয়ার হ্যান্ড, 1 মিনিটে যায় হাফ ডিগ্রি। আর 1 মিনিটে যায়, সরি 1 সেকেন্ডে যায় 360 ডিগ্রি। 1 মিনিটে যায়, 1 সেকেন্ডে যায় 1/20 ডিগ্রি। ক্লিয়ার? 1/20 বোঝা গেল? এই হলো তোমার স্পিড। এই পুরোটা লিখে নিবে, সবাই নোট ডাউন করতে থাকবে, পুরোটা লিখে নিবে। আজকে অনেকটা কমপ্লিট করব ক্লক, নেক্সট ডে অন্য কিছু করাবো। বেশ, এটা গেল পুরো মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের স্পিডের গল্প, মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের স্পিডের গল্প। কিন্তু তোমাকে পরীক্ষায় সেকেন্ড হ্যান্ডের কোনো স্পিড বলে না, পরীক্ষায় সেকেন্ড হ্যান্ডের স্পিড বলে না। এখনই তোমাকে কোশ্চেন নিয়ে আসছি, সমস্যা নেই। হ্যান্ড আউট পেয়ে যাবে, হ্যান্ড আউট সবাই প্রিন্ট আউট করে নিবে। বারবার বলছি, ভালোভাবে পড়তে গেলে প্রিন্ট আউট করে নিজে প্র্যাকটিস করবে এবং এইগুলোকে রিভিশন করে যাবে। আমি ক্লক থেকে যত রকম কোশ্চেন হতে পারে সমস্ত জায়গায় ছাঁটাই করে ভালো ভালো কোশ্চেন যেগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার, পরীক্ষায় সামনে আসতে পারে এরকম কোশ্চেন আমি ওখানে ইনক্লুড করেছি। ওকে, এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না। তাহলে এটা গেল কনসেপ্ট, এই কনসেপ্টটা টুকে নেবে। স্পিড, মিনিট হ্যান্ডের স্পিড 1 ঘন্টায় 360 ডিগ্রি, 1 মিনিটে 6 ডিগ্রি এবং 1 সেকেন্ডে 1/10 ডিগ্রি। এটা 1 ঘন্টায় 30 ডিগ্রি, 1 মিনিটে হাফ ডিগ্রি, 1 সেকেন্ডে 1/120 ডিগ্রি। মুখস্থ করবে বা লজিক্যালি মনে করতে পারো, দেখো লজিক্যাল তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, এক্ষুনি কোয়েশ্চেন আসছি, তার আগে আরেকটা কনসেপ্ট বলে দিই। ইমেজ, দেখো 1 নম্বর গল্প চুকিয়ে দিলাম, ইমেজটা হয়নি। তোমাকে দেখো কটা লিখালাম, কতটা ট্রাভেল করবে ওটা বলা হয়নি। ইমেজটা এবার শেখাবো। ওকে, ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিলাম, এবার ইমেজটা শেখাবো। ইমেজ, ক্লকের ইমেজ, এটা তোমাকে আরেকবার এটা করাবো, সেটা যখন নন ভার্বালে ইমেজ ফরমেশন থাকে, ইমেজ থাকে নন ভার্বালে, তখন আমি আরেকবার করাবো। ওকে, নন ভার্বালে আবার নন ভার্বাল রিজনিং থাকে, ভার্বাল রিজনিং নন ভার্বাল রিজনিং থাকে, আবার করাবো, তখন এটা করাবো। ইমেজ তখন অন্য টাইপের হবে, এখানে শুধু ইমেজ কার করব? ক্লকের গল্প বলছি, ক্লক চ্যাপ্টারে। ইমেজ কি কি হতে পারে বললাম? এক, ইমেজ কি কি হতে পারে? এক বললাম মিরর ইমেজ, ইমেজ মিরর ইমেজ। আর একটা হলো
ওয়াটার ইমেজ মনে থাকবে। একটা হলো মিরর ইমেজ মানে আয়না, আয়না চিত্র। একটা হলো আয়না চিত্র, দুটোর মধ্যে পার্থক্য কি এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। এক হলো আয়না চিত্র, সেকেন্ড কি জল ছবি বা জল চিত্র। সেকেন্ড কি জল ছবি বা জল চিত্র। ওকে, শুনবে ভালো করে, শোনো। মিরর ইমেজ, মিরর মানে কি আয়না কিভাবে বসে থাকে, এইভাবে থাকে, পাশে থাকে, আমাদের সামনে থাকে, মানে আয়না এরকম হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু জলের ছবি কি হয়, নিচে হয়, ফর্ম নিচে হয়। তাহলে জল ছবি হয় এরকম, আয়নাটা এখানে হয়। এখানে আয়না বসাতে পারো বা জল বসাতে পারো, একই কথা। ওকে, মিরর ইমেজ। তাহলে ক্লকের মিরর ইমেজ যদি বের করতে বলে, তোমাকে বলে দিবে যে মিররে এত দেখাচ্ছে বা একটা ঘড়িতে এত বাজছে, তাহলে আয়না চিত্রে কত দেখাবে, আয়না চিত্রে কত দেখাবে, ডিরেক্টলি কি করবে, 12টা থেকে মাইনাস করবে। 12টা আর 12টা মানে কি, আমি এটা কি করতে পারি, 1 ঘন্টাকে এদিকে নিয়ে যেতে পারি মিনিটে। 11টা 60 মিনিট থেকে মাইনাস করবে গিভেন টাইম, যে টাইমটা দিবে সেই টাইমটা মাইনাস করে দেবে, আমরা ওয়াটার ইমেজ পেয়ে যাব। 11টা 60 থেকে গিভেন টাইম মাইনাস করে দিলে আমরা ওয়াটার ইমেজ পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? গিভেন টাইম 11টা 60 থেকে গিভেন টাইম মাইনাস করে দিলে আমরা ডিরেক্টলি আয়না চিত্র পেয়ে যাই। ওয়াটার ইমেজ কি পেয়ে যাই, ওয়াটার ইমেজ কি পাবো, বাদ দিবে 17টা 90, ওয়াটার ইমেজ বাদ দিবে 17টা 90 বা 18টা 30। এটা মনে রাখবে, 18টা 30 আর 17টা 90 থেকে বাদ দিবে, ডিরেক্টলি মাইনাস করবে, মাইনাস গিভেন টাইম বাদ দিয়ে দিবে, যে টাইমটা দেওয়া থাকবে, তাহলে তুমি কি পেয়ে যাবে, তার ওয়াটার ইমেজ পেয়ে যাবে। কেন 18টা 30 বা 17টা 90, দেখো 1 ঘন্টা আমি এখান থেকে এখানে নিয়ে নিয়েছি, তাহলে 17টা হয়ে গেল, 60 মিনিট এখানে নিলে 90 হবে। কেন হবে, তোমাকে এরকম দিতে পারে 2:45 বাজছে, 2:45 বাজছে ঘড়িতে, তাহলে আয়না চিত্রে কি দেখাবে, তাহলে তুমি 18টা 30 থেকে যদি 2:45 বাদ দিতে যাও তাহলে ঝামেলা হবে, তাহলে ডিরেক্টলি 17টা 90 থেকে বাদ দিবে। ওকে, এর কোনো কোনো জায়গায় দেখালো 2:15 বাজছে বা 6টা 15 বাজছে, তাহলে আয়না চিত্রে কি হবে, তখন এটা থেকে মাইনাস করে দেবো, যেটা ইচ্ছা সেটা মনে রাখবে, একটা মনে রাখবে, চাপ নেই, সেম আনসার আসবে। ক্লিয়ার? এবার চলো কিছু প্রশ্ন করি। দেখো কোশ্চেন পড়ো, পরীক্ষায় আসা প্রশ্ন, সহজ প্রশ্ন। বলছে একটা ঘড়ি 3:10 ঘন্টা দেখাচ্ছে ঘড়িতে, যদি আয়নায় দেখা যায় তাহলে সময়ের দৃশ্যটি কি হবে, যদি আয়নায় দেখা যায় তাহলে সময়টা কি দেখাবে, এ ক্লক শোজ 3:10 আওয়ার্স ইফ ইট ইজ সিন ইন দ্য মিরর দ্য টাইম সিন উইল বি। আয়নায় দেখলে কি করতে বললাম, আয়নায় দেখলে মিরর ইমেজ বের করতে বলেছে, মিরর ইমেজ হলে কি বললাম, 12টা থেকে, মিরর ইমেজ থাকলে কি বললাম, 12টা থেকে গিভেন টাইম মাইনাস করে দেবে, 3:10 বাজছিল, তাহলে 12টা থেকে 3:10 বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত হবে, দেখো 12টা 10, দেখো এখানে কিসের জন্য লিখালাম 12টা বা 11টা 60 কেন লিখালাম, দেখো কারণ এখানে 12টা ঝামেলা করছে, তাহলে আমি 11টা 60 থেকে মাইনাস করবো, 11টা 60 থেকে 3:10, আমি 1 ঘন্টা ওদিকে নিয়ে নিচ্ছি, ব্যাস ক্লিয়ার। বাদ দাও, তাহলে তো কত হচ্ছে, এটা 50, এটা 11 থেকে 3 বাদ দিলে কত হয় 8। তাহলে যেটা 3:10 বাজছে ঘড়িতে, সেটা যদি আয়নাতে দেখতে যাও তাহলে কটা বাজবে, 8:50। অপশন সি ইজ ইয়োর আনসার, অপশন সি ইজ ইয়োর আনসার। ক্লিয়ার? অপশন সি ইজ ইয়োর আনসার। নেক্সট, একটা ঘড়িতে 11টা 55 বাজছে, ঘড়ির আয়না চিত্রে কত সময় দেখাবে, একটা ঘড়িতে এত বাজছে, তাহলে কি বাদ দেবো আমি, 11টা 60 থেকে 11টা 55 বাদ দেবো, তাহলে কি পাবো, 60 থেকে 55 বাদ দিলে কত হবে 5, আর 11 থেকে 11 বাদ দিলে 0। মনে রাখবে, ইম্পর্টেন্ট, মনে রাখবে, 0 মানে ঘড়িতে 0 আসবে মানে এটা 12টা ধরবে, এখানে যদি বাদ দিয়ে 0 আসে
এই বাদ দেওয়ার ক্ষেত্রে জিরো আসলে সেটাকে আমরা কত ধরবো, 12টা ধরবো, 12টা কনসিডার করবো। ওকে, 12টা কনসিডার করবো। তাহলে কত পাচ্ছে, জিরোটা 5 আছে অপশানে, যেহেতু জিরোটা 5 আছে তাহলে আনসার ওটাই। যদি এখানে জিরোটা 5-এর জায়গায় 12টা 5 দিত তাহলে 12টা 5ই আনসার হতো। ক্লিয়ার? পরেরটা, 20টা 15 বাজছে কোনো ঘড়িতে, তাহলে মিরর ইমেজ কি হবে? তোমাকে এগুলো চালাকি করেছে তোমার সঙ্গে ভাই। এই ঘড়িতে কোনোদিন 20টা বাজতে পারে? ডিজিটাল ওয়াচে 20টা বাজতে পারে, কিন্তু এই ঘড়িতে কোনোদিন 20টা বাজতে পারে? বাজতে পারে না। তোমার ম্যাক্সিমাম কত বাজতে পারে? 12 বাজতে পারে। তার মানে 20 ওরা কিভাবে দিয়েছে? তোমাকে ইচ্ছা করে কনফিউজ করানোর চেষ্টা হয়েছে। 20টা 15 মানে কি 8টা 15? সে দিন হোক রাত হোক সেটা আলাদা, সেটা ম্যাটার করছে না। 20টা 15 মানে তো 8টা 15, বোঝা গেছে? এখন যেমন যদি এখন 17টা বাজে, যদি বলা হয় ঘড়িতে 17টা বাজছে, তার মানে কি বুঝবে তুমি? 5টা বাজছে, তাই না? তাহলে এখানে 8টা 15 অ্যাকচুয়ালি জানতে চেয়েছি। তাহলে কি চেয়েছে? মিরর ইমেজ। তাহলে মিরর ইমেজ মানে কি 11টা 60 থেকে 11:60 থেকে 8:15 বাদ। কেন 8:15 বাদ হলো? কারণ আমার ঘড়িতে কোনোদিন, অ্যানালগ ঘড়িতে কোনোদিন 12 বেশি বাজতে পারে না। তাহলে মাইনাস করো, তাহলে এটা 45 আর এটা 3টে বেজে 45 মিনিট। আনসার 3:45। ওকে, নেক্সট পরেরটা, দ্য মিরর ইমেজ অফ এ ক্লক শোজ 12:30 আওয়ার্স টাইম, ফাইন্ড অ্যাকচুয়াল টাইম। তাহলে তোমাকে মিরর ইমেজ দেখাচ্ছে। দেখো এতক্ষণ কি ঘড়িতে দেখাচ্ছিল, এতক্ষণ ঘড়িতে দেখাচ্ছিল আয়নাতে দেখলে কত বাজবে, তাহলে আয়নাতে দেখলে এগুলো বাজবে। এবার উল্টোটা বলেছে, আয়নাতে বাজছে, ঘড়িতে বাজলে কত হবে, ঘড়িতে কত অরিজিনাল বাজছে। তোমাকে বলছে আয়নাতে দেখা যাচ্ছে, তাহলে অরিজিনাল ঘড়িতে কত? সেম জিনিস, কিচ্ছু করার দরকার নাই, সেম জিনিস। 12:30 বলা আছে, তাহলে আমি 11টা 60। এবার তোমার প্রশ্ন কি করে বাদ দিব? এটা 11টা 60 আছে, এখানে তোমার প্রশ্ন 12টা 30 কি করে বাদ দেবো? মিরর ইমেজে 12টা 30 কিভাবে বাদ দেবো? তাহলে 12টা 30 এক্ষুনি বললাম জিরো ধরে নেবে, 12 মানে জিরো ধরে নেবে। তাহলে এটা কত হলো? 0টা 30 যদি বাদ দাও তাহলে 11টা 30 বাজবে। ওই ঘড়িতে কটা বাজবে? 11টা 30 বাজবে। ক্লিয়ার করতে পেরেছি? এগুলো সবগুলো ছিল মিরর ইমেজ। যে জায়গায় কনফিউশন আসার কথা সেই জায়গাগুলো ধরে নিয়েছি, যেমন এই 12টা 30-এর ক্ষেত্রে আসে। তাছাড়া এবার পৃথিবীর যে কোনো তোমাকে যদি দিয়ে দেওয়া হয় ঘড়িতে এত বাজছে, অনেক ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, আসছে অনেকগুলো আছে, এগুলো কোশ্চেন ফ্র্যাকশনে দিয়ে দিবে, অনেক কিছু দিয়ে দিবে, তারপরে তুমি আনসার করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট। ট্রাই করো সবাই, পজ করে প্রথমে ট্রাই করবে, হ্যাঁ, তারপর আমার সলিউশন দেখবে। পজ করে নিবে ভিডিও, পজ করে ট্রাই করো, দেন আমার সলিউশন দেখবে। দেখো একটা ঘড়িতে এই বাজছে, তাহলে মিরর ইমেজ কি হবে? দেখো এক্ষুনি বললাম তোমাকে ফ্র্যাকশন এসব তোমাকে উল্টো পাল্টা দিবে, এমন ভাবে কঠিন দিবে মনে হবে যে করা যাবে না। সিম্পল জিনিস মাইনাস চিত্র করতে হবে। মিরর ইমেজ চেয়েছে, আয়না চিত্র চেয়েছে, তার মানে কি করতে হবে? আমাকে 11টা 60 থেকে এটা বাদ দিতে হবে। 7টা বেজে 46:04 এটা তোমাকে ম্যাথে শেখানো হয়েছিল, ম্যাথে শেখানো হয়, তোমাকে আবার শিখিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা পয়েন্ট কোনাতে নিয়ে গেছে বুঝিয়ে দিচ্ছি। কোনো পূর্ণ সংখ্যা থেকে যদি এরকম ভাগ এ থাকে, ভগ্নাংশ থাকে, বাদ দেওয়া হয়, তাহলে সহজভাবে বাদ দেওয়া যায়। যেমন 7 থেকে যদি ধরে নাও 4×13 বাদ দিতে বলে, তাহলে তুমি এটাকে, তোমার কাছে দুটো উপায় আছে, তোমার কাছে দুটো উপায় আছে। কি? আইদা তুমি 4×18=72 13 এ করে নাও, আইদা 4×18=72 13 পূর্ণ ভাঙো, লসাগু করো, সলভ করো। আর নাহলে একটা ট্রিক্স আছে, দারুণভাবে করা যায়, সেটা মনে রাখবে। এটা 4-এর থেকে বেশি তো নিশ্চয়, 4×13=18 মানে 4-এর থেকে বেশি, তাহলে এটাকে 5 ধরে নাও। এখানে যত থাকবে তার থেকে 1 বেশি ধরে নেবো, এখানে যত থাকবে তার থেকে 1 বেশি ধরে নেবো, এটাকে 5 ধরবো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। নিচে যেটা আছে অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম, আর এই দুটো ডিফারেন্স 18-13 ডিফারেন্স কত? 5। ব্যাস, এটা তোমার মাইনাস হয়ে গেল, এটা হলো বিয়োগ করা। ব্যাস, ট্রিক্স এটা। এটা ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগে, এটা ম্যাথের ক্ষেত্রেও প্রচুর কাজে লাগে এই ছোট ছোট ট্রিক্সগুলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যেমন দেখালাম, এবার তোমাকে দেখো ওখানে তুমি পেরে যাবে করতে। দেখো 60 থেকে 46:04 বাদ, তাই না? 60 থেকে 46:04 বাদ, তাহলে কি করবো আমি? 60 থেকে 46:04, তাহলে 46 থেকে বেশি মানে এক বেশি ধরবো 47। 60 থেকে 47 বাদ দিলে কত হয়? 13। নিচে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, এই দুটো ডিফারেন্স কত? এখানে বসে গেল, এটা মাইনাস হয়ে গেল, কমপ্লিট। 11 থেকে 7 বাদ দিলে কত হয়? 4। তাহলে 4টে বেজে 13×7=11। আনসার ডি, আনসার ডি। ক্লিয়ার হয়েছে? আয়না চিত্র চেয়েছিল তাই 11টা 60 থেকে মাইনাস করলাম, আয়না চিত্র চেয়েছিল তাই 11টা 60 থেকে মাইনাস করলাম। এখনো ওয়াটার ইমেজ আসেনি, আসবে তখন বলছি। ওয়াটার ইমেজ এখন আসেনি, আসবে তখন বলছি। পরেরটা দেখো, একটা ঘড়িতে 3টে বেজে 25:05 এটা বাজছে,
তাহলে যদি ঘড়ি মিরর ইমেজ দেখা হয়, মিরর ইমেজে কত বাজবে, মিরর ইমেজ কত হয়, মিরর ইমেজে কত বাজবে মিররে, তাহলে কত হবে সেম জিনিস 11:60 থেকে মিরর ইমেজ বের করতে বলেছে 11:60 থেকে 3টে বেজে 25:05 বাদ দেবো। তাহলে 60 থেকে 25 বাদ দেবো, তোমরা 60 থেকে কি ধরবো, এটাকে এক বেশি ধরে নেবো, 60 থেকে 26 বাদ কত হবে 34। 60 থেকে 26 বাদ দিলে 34, নিচে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ বসে গেল, আর এই দুটো ডিফারেন্স উপরে বসবে, 7 আর 5 ডিফারেন্স দিয়ে উপরে বসলো, ব্যাস। 11 থেকে 3 বাদ দিলে 8, তাহলে 8টা বেজে 34:02 বাজবে, 8টা বেজে 34:02 বাজবে, এটা হবে আনসার। ক্লিয়ার? 8টা বেজে 34:02 হবে আনসার। তাহলে বোঝাতে পেরেছি এরকম তোমাকে অনেক রকম ভাবে এরকম ফ্র্যাকশনও দিতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা শিখবো ফুললি শিখবো, কেউ আটকাতে পারবে না পরীক্ষায়, আমাদের পরীক্ষায় কোশ্চেন উড়ে যাবে। ওকে, নেক্সট পরেরটা দেখো, পরে কোশ্চেনটা কি বলেছে দেখো, একটি ঘড়িতে কেবল 3, 6, 9 এবং 12 চিহ্ন রয়েছে। তার মানে কোন ঘড়িটার কথা বলছে, একটা ঘড়িতে 3, 6, 9 এবং 12 আছে। এখানে তো আমি 1, 2 লিখেছি, এখানে তো আমি 1, 2 লিখেছি, এখানে এগুলো নেই, ওই ঘড়িতে এগুলো নেই। মানে অ্যানালগ ক্লকেতে এরকমই হয়, অনেক অ্যানালগ ক্লক দেখবে 3, 6, 9 এরকম লেখা থাকে, শুধু এগুলো লেখা থাকে, বাকিগুলো কিছু লেখা থাকে না, বাকিগুলো দেখবে কিচ্ছু লেখা থাকে না। এই ঘড়ি আছে, এই ঘড়িটা এরকম ঘড়ি আছে, এবার ঘড়িটাকে তোমাকে কি বলেছে দেখো, এই ঘড়িটাকে লেখা আছে, চিহ্ন করা আছে, এবং এটি বিপরীত অবস্থানে একটি আয়নার সামনে স্থাপন করা হয়। ঘড়িটাকে কি করেছে ভালো মতো শুনবে, ওয়াটার ইমেজ তোমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে নিতে পারে যে এটাকে ঘড়িতে, এটা যদি ইসে দেখা হয়, ওয়াটারে দেখা হয়, তাহলে কি বাজবে। আর একটা ওয়াটার ইমেজ জিজ্ঞাসা করার তালিকা হলো এটা, সেটা কি, ঘড়িটাকে উল্টো করে রাখবে, ঘড়িটাকে উল্টো করে আয়নার সামনে রাখবে, ঘড়িটাকে উল্টো করে আয়নার সামনে রাখবে, আয়না ইউজ করবে তোমাকে কনফিউজ করার জন্য। দেখো ইন ফ্রন্ট অফ মিরর, তুমি তাড়াতাড়ি পড়ে নিয়েছো, তুমি তাড়াতাড়ি পড়ে বেরিয়ে গেছো, তো 11:60 থেকে বাদ দিয়ে তুমি আনসার করে দিলে। 11টা থেকে 60, 11:60 মিরর ইমেজ মানে কি 11:60 থেকে বা 11, এটা 11:60 থেকে যদি মাইনাস করে দাও তো মাইনাস হয়ে যাবে, তোমাকে মিরর লেখা আছে দেখে। কিন্তু ভালো মতো শুনবে কি ট্রিক্স, যারা ইংরেজিতে পড়বে, মিরর ইন দ্য রিভার্স পজিশন, মিররকে কি করেছে, রিভার্স মিরর মানে ঘড়িটাকে রিভার্স পজিশনে মিররের সামনে রেখেছে, ফ্রন্ট অফ মিরর ইন দ্য রিভার্স পজিশন। রিভার্স পজিশনে যদি থাকে, বাংলা যারা পড়বে, বিপরীত অবস্থানে একটি আয়নার সামনে স্থাপন করা হয়েছে, বিপরীত অবস্থানে আয়নার সামনে রাখা হয়েছে, এই কথাটার মানেই হলো ওয়াটার ইমেজ, এই দুটো কথাটার মানে হলো জলচিত্র বা ওয়াটার ইমেজ। মনে থাকবে, এটা ধরার জায়গা। তোমাদেরকে কনফিউজ করানোর জন্য, তোমাদেরকে কনফিউজ করানোর জন্য কি করা হয়, মিরর কথাটা ইউজ করা হয়। তোমরা কোশ্চেন যদি খুব তাড়াতাড়ি পড়ে বেরিয়ে যাও, তাহলে পরে এটাই হবে। দেখো এখানে কোনো মিরর ইমেজ ডিরেক্টলি বলেছে, মিররে দেখলে কি হবে, কিন্তু ওয়াটার ইমেজ তোমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারে, ইনডিরেক্ট হইতে জিজ্ঞেস করার ওয়াটার ইমেজ হলো উপায় হলো এটা, যে মিরর কথাটা ইউজ করবো, কিন্তু ওয়াটার ইমেজ বের করতে হবে, কারণ তাকে রিভার্স পজিশনে রেখে, রিভার্স পজিশনে রেখে যদি আয়নার সামনে রাখা হয়, ঘড়িটাকে রিভার্স উল্টে দেওয়া হয়, উল্টে দিয়ে আয়নার সামনে রাখলে তোমাকে কি বের করতে হবে, ওয়াটার ইমেজই বের করতে হবে। তাহলে এবার বলছে 1:30 বাজছিল, তাহলে ঘড়ির আসল সময় কি, তাহলে এটা ওয়াটার ইমেজ আলটিমেটলি বললাম আমি। তাহলে আসল সময় কি, ওয়াটার ইমেজ বের করার সূত্র কি বললাম, 17:90 থেকে গিভেন টাইম বাদ দিয়ে দাও, গিভেন টাইম কি 1:30, তাহলে বাদ দিলে কত হচ্ছে, 90 থেকে 30 বাদ দিলে হলো 60, 90 থেকে 30 বাদ দিয়ে দিলে হলো 60, আর 17 থেকে 1 বাদ দিলে হলো 16। তাহলে 16টা 60 মানে তো 17টা, 16টা 60, 60 মিনিট, এটা তো মিনিট মানে তো 17টা, তাহলে 17টা মানে কত, 17 আওয়ার মানে কত, 5টা। ইয়েস অর নো, 5টা। তাহলে আনসার 5, আনসার 5। ভালো কোশ্চেন, ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করেছে পরীক্ষায়, সিজিএল এ জিজ্ঞেস করা প্রশ্ন, সিএইচএসএল এ জিজ্ঞেস করা প্রশ্ন, এরকম টাইপের করে জিজ্ঞেস করেছে। ওকে, নেক্সট, একবার কোর্স কমপ্লিট করবে তারপর কিচ্ছু থাকবে না ভাই, বারবার বলে দিচ্ছি। ভাই ভাই কথাটা আমি বারবার ইউজ করছি, তার মানে এই নয় যে আমি জেন্ডার ইনইকুয়ালিটিতে বিশ্বাসী, ইনইকুয়ালিটিতে বিশ্বাসী না ভাই, ইকুয়ালিটিতে বিশ্বাসী। ভাই কথাটা আমি সম্বোধন সবাইকে করি, আমার ক্লাসে অনেকে মেয়েরাও পড়ে, তাদেরকেও আমরা ভাই বলি, মানে তাকেও আমি ভাই বলি, ওই সম্বোধন ভাবেই করি। ওকে, এটা অভ্যেস হয়ে গেছে, কিছু মনে করো না, এটা আবার ভেবে নিও না যে আমি জেন্ডার বায়াসড, আই এম নট জেন্ডার বায়াসড। ওকে, চলো নেক্সট। দেখো আবার বলেছে অনলি 3, 6, 9, 12 এটাই চিহ্ন রয়েছে ঘড়িতে, তার মানে কি ঘড়ি কথা বলছে, অ্যানালগ কথা বলছে।
অ্যানালগ মানে কি 1 2 3 যে কাটা থাকে সেগুলো, ডিজিটাল মানে কি নাম্বারিং ওঠে, এইসব যে ঘড়িগুলো নাম্বারিং ওঠে সেগুলো হলো কি ডিজিটাল। এটি বিপরীত অবস্থানে, দেখো আবার বিপরীত অবস্থানে এটা আয়নার সামনে স্থাপন করা হয়েছে। বিপরীত, আয়নার সামনে বিপরীত অবস্থানে যদি থাকে তার মানে কি জানতে চাইছে? জল ছবি, তার মানে জল ছবি জানতে চাইছে বা ওয়াটার ইমেজ জানতে চাইছে, জল ছবি জানতে চাইছে বা ওয়াটার ইমেজ জানতে চাইছে। তা তোমাকে বলেছে একজন দেখতে পারে ঘড়ির আয়না চিত্র, ওই উল্টো করে 1:50 ছিল, তার ঘড়ি আসল সময় কি ছিল? তার মানে কি জানতে চাইছে? জল ছবি জানতে চাইছে। তাহলে 17:90 থেকে জল ছবি বের করার সূত্র কি? 17:90 থেকে গিভেন টাইম বাদ দিয়ে দাও, 1:50 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 90 থেকে 50 বাদ দিলে 40, 17 থেকে 1 বাদ দিলে হলো 16, 16টা 40 মানে কত? 4:40, 4:40। অপশন সি ইজ ইউর আনসার, অপশন সি ইজ ইউর আনসার। পরেরটা ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট। একটি ঘড়িতে কেবল 3, 6, 9 এবং 12 এটা চিহ্নিত করা আছে, ভালো কথা। এবং এটি বিপরীত অবস্থানে আয়নার সামনে স্থাপন করা হয়। বিপরীত অবস্থানে যদি থাকে, আয়নার সামনে বিপরীত অবস্থানে করা আছে মানে কি? ওয়াটার ইমেজ প্লেসড মিরর রিভার্স ইন দ্য রিভার্স ফ্রন্ট অফ মিরর ইন দ্য রিভার্স পজিশন, প্লেসড ইন দ্য ফ্রন্ট অফ মিরর ইন দ্য রিভার্স পজিশন মানে ওয়াটার ইমেজ বের করতে বলছে। তাহলে ওয়াটার ইমেজ মানে কি? কটা বাজে ঘড়িতে? 20:42, 20:42। তার মানে আমি কত থেকে বাদ দেবো? 17:90 থেকে বাদ দেবো। 17:90 থেকে দেখো 20:42 আছে, চাপ খেয়ে যাবে। 20:42 আছে, তাহলে চাপ খেয়ে যাবে। তাহলে 20:42 মানে কি বলতে চাইছে? অ্যানালগ ঘড়িতে কিন্তু 20:42 বাজে, যেখানে 3, 6, 9, 12 লেখা থাকে ওই যে অ্যানালগ ঘড়িতে কোনো দিনই 20টা বাজে না, 12টা বাজবে, আবার ঘুরে 8টা বাজবে। তো এটা কত বেজে আছে? 20:42 বেজে আছে না? কটা বেজে আছে? 8:42, 20:42ই বাজছে, কিন্তু সেটা কি 8:42? তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। সবাই জানে যে সূত্র মুখস্থ করে এসছে, 20:42 দিব, উল্টো থেকে বাদ দিয়ে উল্টো পাল্টা আনসার আসবে, সেটার জন্য করা হয়েছে। তাহলে এটা 8:42, তাহলে বাদ দাও। 8, 4 4 8, আর একটা 9, 17 থেকে 8 যদি বাদ দেওয়া হয় সেটা হলো 9। 9টা বেজে 48 মিনিট ইজ ইউর আনসার, 9টা বেজে 48 মিনিট ইজ ইউর আনসার। ক্লিয়ার? নেক্সট। পরেরটা আবার দেখো 3, 6, 9, 12 মার্ক করা আছে ক্লকে, এটা প্লেস করা আছে মিরর ইন দ্য রিভার্স পজিশন। এটি বিপরীত অবস্থানে আয়নার সামনে স্থাপন করা হয়েছে। বিপরীত অবস্থানে মানে কি বলতেছে? আয়না হলে পারো, বিপরীত অবস্থানে থাকলে পারে সেটা কি হয়ে যাবে? ওয়াটার ইমেজ হয়ে যাবে। 2:47 যদি হয় তাহলে আয়না চিত্রে এখানে লিখে রেখেছে, তাড়াতাড়ি সবাই পড়ে মিরর ইমেজ বের করে নিতে পারো তোমরা, কিন্তু প্রশ্ন পড়বে ভালো করে। আসলে কি মিরর চাইছে? রিভার্স পজিশনে নেই তো। মিরর ইমেজ যদি রিভার্স পজিশন না থাকতো তাহলে ডিরেক্টলি মিরর ইমেজ বের করতাম, মানে কত? 11:60 থেকে বাদ দিতাম। কিন্তু অপোজিটে আছে উল্টো পজিশনে রাখা যদি থাকে, আয়নার সামনে উল্টো পজিশনে উল্টো করে যদি রাখা হয় তাহলে সেটা তোমাকে ওয়াটার ইমেজই বের করতে হয়, তাহলে কিভাবে বের করব? ওয়াটার ইমেজের সূত্র কি? 17:90 থেকে বাদ দেবো 2:47 তাহলে বাদ দাও। 90 থেকে কত বাদ দেবো বললাম? এটা 90 থেকে কত বাদ দেবো? 47 আছে, এটা 47 বেশি আছে তো, 47:10 মানে 48 বাদ দেবো। 90 থেকে 48 বাদ দিলে হয় 42, 90 থেকে 48 বাদ দিলে হয় 42। নিচেটা যেটা আছে অ্যাজ ইট ইজ রেখে দেবো, এই দুটো ডিফারেন্স উপরে বসবে, ব্যাস এটুকু গল্প শেষ। মাইনাসের গল্প শেষ। 17 থেকে 2 বাদ দিলে হলো 15, তাহলে 15টা বেজে 42 পূর্ণ 3 13, 15টা মানে কত? 3 পূর্ণ 42 পূর্ণ 3 13, এই যে ওর আনসার। আচ্ছা, অপশন তোমাকে এটাই দিয়ে রেখেছে, তাহলে তো আরো সহজ হয়ে গেল, এটা তো দেয়নি, বের করতে পারেনি। ওকে, পরেরটা দেখো। একটি ঘড়িতে কেবলমাত্র 3, 6, 9, 12 আছে, ভালো কথা, কিন্তু কি করা আছে? বিপরীত অবস্থান স্থাপন করা আছে। ক্লক, এটি যে ক্লকটা প্লেসড করা আছে মিরর পজিশনে, রিভার্সে। ওকে, তাহলে ঘড়িতে কত দেখলো? 7টা বেজে 46 মিনিট 4 11, তাহলে অ্যাকচুয়াল টাইম কত? ও দেখে লাভ নাই। ওয়াটার ইমেজ 17:90, রিভার্স পজিশন বলেছে মানে ওয়াটার ইমেজ, তাহলে ডিরেক্টলি তোমাকে ওয়াটার ইমেজ এখন পর্যন্ত জিজ্ঞেস করেনি, ইনডিরেক্টলি তো ওয়াটার ইমেজ জিজ্ঞেস করতে। ওকে, 17:90 থেকে বাদ দেবো, কত দেওয়া আছে দেখো? 7টা বেজে 46 পূর্ণ 4 11, ব্যাস মাইনাস করো। 90 থেকে 47 বাদ দিলে কত হয়? 43। 46 আছে, এটা 47 ধরে নেবো, তাই না? 46 আছে,
46-এর বেশি আছে, তার মানে এটা কত ধরবো? 47 ধরবো। 90 থেকে 47 বাদ দিলে 43, নিচে 11 আছে, এই দুটো ডিফারেন্স হলো 7, অ্যাজ ইট ইজ থেকে গেল, এই দুটো ডিফারেন্স 7 এখানে উপরে বসে গেল। 17 থেকে 7 বাদ দিলে হয়ে গেল 10। 10টা বেজে 43 15 7 11, 10টা বেজে 43 15 7 11 বাজবে অ্যাকচুয়াল টাইম। ক্লিয়ার করতে পারছি না? নেক্সট, বেশ, তাহলে ওয়াটার ইমেজ মিরর ইমেজ কমপ্লিট হলো। এবার আসছি যেটা প্রথম করাচ্ছিলাম সেই কোশ্চেনে, কোশ্চেন পড়ো। প্রথমে এদিক পড়বে 12টা, পজ করে ট্রাই করবে, তারপর আমার সলিউশন দেখবে। ওকে, তোমাকে কি বলেছে? 2 থেকে 4টে পর্যন্ত আওয়ার হ্যান্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে। দেখো প্রথমেই দেখালাম 2 থেকে 4টে পর্যন্ত আওয়ার হ্যান্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে, এটা নেক্সট টাইপ। তাহলে বলো আওয়ার হ্যান্ড 1 ঘন্টায় কতটা অ্যাঙ্গেল কভার করে। প্রথমে বললাম, দেখো লেখা আছে আওয়ার হ্যান্ড 1 ঘন্টায় কতটা অ্যাঙ্গেল কভার করে। 1 ঘন্টায় কত কভার করে দেখো, তোমার যদি মনেও না থাকে এবং মনে রাখতে পারো। আওয়ার হ্যান্ড মানে কি, এখান প্রত্যেকটা 12টা ভাগ আছে, তাহলে টোটাল 360 ডিগ্রি। 12 মানে কত? 12 দিয়ে ভাগ যদি মানে একটা হলো 30 ডিগ্রি, তার মানে 1 ঘন্টা। এইটুকু গ্যাপ, এখান থেকে এইটুকুর গ্যাপ হলো কত? এখান থেকে এইটুকুর গ্যাপ, বা এখান থেকে এইটুকুর গ্যাপ, বা এখান থেকে এইটুকুর গ্যাপ হলো 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি। তাহলে বলো 2 থেকে 4টে পর্যন্ত টোটাল ক ঘন্টা? 2 ঘন্টা। স্পিড কত আওয়ার হ্যান্ডের 1 ঘন্টায়? 30 ডিগ্রি। ভালো মতো দেখে নাও, লেখা আছে আওয়ার হ্যান্ডের স্পিড কত? 30 ডিগ্রি। কোথায় গেল? লেখা আছে 1 ঘন্টায় আওয়ার হ্যান্ডের স্পিড কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 2 ঘন্টা, 2 থেকে 4টে ক ঘন্টার গ্যাপ? 2 ঘন্টার গ্যাপ। 1 ঘন্টায় কত যায়? 30 ডিগ্রি। এটা তো স্পিড, তাহলে কত ডিগ্রি কভার করবে? টোটাল 60 ডিগ্রি কভার করবে। আওয়ার হ্যান্ড লেখা আছে, তাহলে আনসার 60 ডিগ্রি। এটাই বলেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিট কভার্ড বাই মিনিট হ্যান্ড। এই 2 থেকে 4টে, তাহলে 2 ঘন্টা। 2 ঘন্টায় মিনিট হ্যান্ড কত করবে বলো? মিনিট হ্যান্ডের স্পিড কত? মিনিট হ্যান্ডের ঘন্টায় স্পিড কত? ঘন্টায় মিনিট হ্যান্ডের স্পিড কত? 60 ডিগ্রি না? মিনিট হ্যান্ডের স্পিড কত ঘন্টায়? 360 ডিগ্রি। কারণ মিনিট হ্যান্ড 1 ঘন্টা কি করে? পুরোটা ঘুরে আসে, তবে 360 ডিগ্রি ঘোরে, তাই না? তাহলে মিনিট হ্যান্ড 1 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে, তাহলে 2 ঘন্টায় ঘুরবে টোটাল 720 ঘন্টা, 720 ডিগ্রি। এখান থেকে এটা একবার ঘুরে গেল 360 ডিগ্রি, 1 ঘন্টা হয়ে গেল, আবার ঘুরবে 360 ডিগ্রি, তাহলে 720 ডিগ্রি, 720 ডিগ্রি ঘুরবে। এবার বলেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল কভার্ড বাই দ্য আওয়ার হ্যান্ড। কি জিজ্ঞেস করছে? আওয়ার হ্যান্ড কতটা কভার করবে 12টা থেকে 3টে 45 পর্যন্ত। 12টা থেকে 3টে 45 পর্যন্ত, বলো 12টা থেকে 3টে 45 ক ঘন্টা? 3 ঘন্টা। 45 মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করে নিতে পারি। 45 মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করি, 45/60 এত ঘন্টা। তার মানে কত হবে? 15 দিয়ে কাটলে পারে 3 15 45, 4 15 60, তাহলে 4 3 12, 15/4 ঘন্টা। 15/4 ঘন্টা, তাই তো? এবার বলো আওয়ার হ্যান্ডে, তোমরা এক্ষুনি বললে আওয়ার হ্যান্ডের স্পিড কত? ঘন্টায় 30 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি আওয়ার হ্যান্ডের স্পিড, তাহলে 15/4 ঘন্টা কত যাবে? ইন্টু 30। ব্যাস, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 15, 225/2, 225/2 মানে 112.5 ডিগ্রি কভার করবে। 112.5 ডিগ্রি কভার করবে। স্পিড জানা থাকলে আনসার হয়ে যাবে। ওকে, পরেরটা। তাহলে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা জিজ্ঞেস করে। মনে রাখবে মিনিট হ্যান্ড 1 ঘন্টায় যায় 360 ডিগ্রি, 1 ঘন্টায় যায় 360 ডিগ্রি। আওয়ার হ্যান্ড যায় 1 ঘন্টায় 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি। আওয়ার হ্যান্ড যায় 1 ঘন্টায় 30 ডিগ্রি, কিন্তু মিনিট হ্যান্ড যায় 1 ঘন্টায় 360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বাকিটা নিজেরা করে নিতে পারবে পরীক্ষায় এ লাগিয়েও, বুদ্ধি লাগিয়েও। পরেরটা দেখো। আচ্ছা, তাহলে এটা তোমাকে আওয়ার হ্যান্ড মিনিটের হ্যান্ডের গল্প হয়ে গেল। এই ছোটোখাটো জিনিসই জিজ্ঞেস করে। নেক্সট টাইপ, এটা পরেই করাচ্ছি, এটাকে পরে করাচ্ছি বলতে নেক্সটে নিয়ে যাচ্ছি, টাইপটা বোঝাবো। তাহলে 2টো টাইপ কমপ্লিট হলো, আমাদের 2খানা টাইপ কমপ্লিট হয়ে গেল। নেক্সট টাইপ, 3rd নম্বর টাইপ যেটা করাছিলাম, অ্যাঙ্গেল বের করা। অ্যাঙ্গেল কি বের করা? অ্যাঙ্গেল।
অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডই হয় অ্যাকচুয়ালি। মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডে লেখার প্রয়োজন ছিল না, অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডস লিখলে হতো। মিনিট হ্যান্ড তোমাকে বোঝানোর জন্য এটা লিখলাম। সূত্র কি? এই অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের সূত্র কি ডিরেক্টলি মনে রাখবে, সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ, 60 ইন্টু আওয়ার, 60 ইন্টু আওয়ার অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস, মানে তোমাকে হঠাৎ করে বলো এখন ঘড়িতে 3:40 বাজছে, এই দুটো ঘড়ির মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে জিজ্ঞেস করে নেবে। এই দুটো ঘড়ির মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে জিজ্ঞেস করে নেবে। তাহলে এটা সূত্র কি? ডিরেক্ট বের করার সূত্র হলো 60 ইন্টু আওয়ার ডিফারেন্স, এটা ডিফারেন্স চিহ্ন, 11 ইন্টু মিনিট বাই 2। যেন মনে থাকে, এটা বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার জিজ্ঞেস করে, বিশালই ইম্পর্টেন্ট, মনে রাখবে। 60 ইন্টু আওয়ার, মিডিলের ডিফারেন্স 11 ইন্টু মিনিট বাই 2। কোনোদিনই অ্যাঙ্গেল মাইনাস আসতে পারে, তাই এটা ডিফারেন্স চিহ্ন দেওয়া আছে। অ্যাঙ্গেল তো মাইনাস আসতে পারে না, তাই না? ডিফারেন্স মানে কি? মাইনাস এবং ডিফারেন্সের মধ্যে পার্থক্য কি? মাইনাস এবং ডিফারেন্সের মধ্যে পার্থক্য কি? মাইনাস ধরে নাও 7, আচ্ছা 7 মাইনাস 13 আছে এটা, আর 7 ডিফারেন্স 13, এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য অবশ্যই আছে, দুটোই বিয়োগ করতে হয়, কিন্তু পার্থক্য আছে। সাইনের পার্থক্য কি? 7 মাইনাস 13, 7 মাইনাস 13 মানে হলো -6, 7 মাইনাস 13 মানে হলো -6। ক্লিয়ার? কিন্তু 7 ডিফারেন্স 13 মানে শুধু 6, মানে ডিফারেন্স মানে অ্যাকচুয়াল ডিফারেন্সটা নেবো। সাইন যাইমো, সাইন অলওয়েজ পজিটিভ আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে মাইনাস এবং ডিফারেন্সের গল্প হলো এটা। তাহলে এটা হলো ফুল ফর্মুলা, অ্যাঙ্গেল বিটুইন এত ডিগ্রি হবে, আনসার এত ডিগ্রি, আনসার এত ডিগ্রি। অ্যাঙ্গেল দুটো হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল তোমাকে যদি বলে তাহলে এটা হবে। বেশ, এখানে একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই, না বললেই নয়, ওইটুকু যা পড়াবো কমপ্লিট পড়াবো, এর বেশিও পড়তে হবে না, চুপচাপ এখানে পড়বে, কমপ্লিট হয়ে যাবে, নিশ্চিন্তে থাকবে, পরীক্ষা দিতে যাবে কনফিডেন্সের সঙ্গে। শোনো, আমি ঘড়িতে এইসব কিছু আঁকলাম না, আমি ঘড়িতে ধরে নাও একটা অ্যাঙ্গেল আঁকছি, মিনিট ঘন্টা এবং আওয়ার ঘন্টা। মিনিটের ঘন্টা এবং আওয়ার ঘন্টা, ওকে? ভালো মতো শুনবে, ভালো মতো শুনবে। দাও তো, অ্যাঙ্গেল বলতে এটা অ্যাঙ্গেল, এটা তো একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে এটাও একটা অ্যাঙ্গেল, আবার এটাও তো একটা অ্যাঙ্গেল। ইয়েস অর নো? উল্টো দিক থেকে ভাবলে এটা অ্যাঙ্গেল হবে না? হবে না? তাহলে অপশান অনুযায়ী আনসার করতে হবে আমাদের। আমরা অ্যাঙ্গেল বের করব এরকম করে, যে কোনো একটা অ্যাঙ্গেল পাবো, এরকম এই ফর্মুলায় বসাবো, যে কোনো একটা অ্যাঙ্গেল পাবো। তাহলে অপরটা কিভাবে বের করবো স্যার? অপরটা বের করার উপায় আছে ভাই, তুমি যদি এখান থেকে এইটুকু জেনে যাও, শোনো, তুমি যদি এইটুকু অ্যাঙ্গেল যদি জেনে যাও, তুমি যদি ওইটুকু অ্যাঙ্গেল জেনে যাও, তাহলে এইটুকু অ্যাঙ্গেল বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবো। টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এইটুকু অ্যাঙ্গেল ধরে নাও 45 ডিগ্রি পেয়ে গেছো। এইটুকু যদি 45 ডিগ্রি হয়, তাহলে বাকিটা এইটা কত হবে? 360 মাইনাস 45, যাই আসুক, আমি অ্যাকচুয়ালি আন্দাজে বললাম এটা, যাই আসুক, তাহলে 360 থেকে মাইনাস করে দেবো, তাহলে কত হবে? 315 ডিগ্রি। এটা ইয়েস অর নো? 315 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের অপশান অনুযায়ী আনসার করতে হবে, অপশান অনুযায়ী আনসার করতে হবে। টুকে নিবে ইম্পর্টেন্ট জিনিস, 60 ইন্টু এইচ ডিফারেন্স 11 ইন্টু এম বাই 2, এম মানে মিনিট, এম মানে মিনিট, এটা এটা মানে আওয়ার, এটা মানে আওয়ার। ওকে, চলো এবার আমরা শুরু করি পরের প্রশ্ন। একের পর এক আমরা কভার করে যাচ্ছি। প্রশ্ন দেখো, চিনতে পারবে। প্রশ্ন দেখো, দেখো বলছে ঘড়িতে 7:30 বাজছে, তাহলে ঘড়ির উভয় কাঁটার মধ্যে কোনটা কত হবে? কোন, কোন মানে অ্যাঙ্গেল,
কয়কার দন্তন্য লেখা না, এটা কয়কার মূর্ধন্য লেখা আছে। ওকে, তাহলে উভয় কাটা মানে মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড। সেকেন্ড হ্যান্ডকে নেগলেক্ট করা হয়। মিনিট কাটা এবং আওয়ার হ্যান্ডের মধ্যে, মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে এ কত হবে। ওকে, শুনবে। তাহলে আমরা কি বললাম, ফর্মুলা কি বললাম, আমরাকে অ্যাঙ্গেল বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বের করতে বলেছে। অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি ছিল, আওয়ার হ্যান্ড ইন্টু 60। আওয়ার মানে কত, 7টা বেজে 30। আওয়ার কোনটা, 7টা, তাহলে 7 ইন্টু 60 ডিফারেন্স। এটা প্র্যাকটিস করবে, নাহলে ভুলে যাবে। ডিফারেন্স 30 ইন্টু 11/2। তাহলে কত ডিগ্রি হবে দেখো, 420 আর 330, 420 420 মাইনাস 330/2। তাহলে 420 থেকে 330 বাদ দিলে হয় 90, 90/2 মানে হলো 45 ডিগ্রি। 90/2 মানে হলো 45 ডিগ্রি। 90 তো হচ্ছিল, হ্যাঁ। তাহলে আনসার এখানে কি হবে, এটার আনসার কি হবে, শুরুতেই নানাবদিসই হবে। চলো, তাহলে অপশান তুমি তাড়াহুড়োতে কি করে চলে আসলে, দেখো অপশানে তুমি 45 ডিগ্রি অপশানে নেই, তুমি যেটা বের করলে 45 ডিগ্রি অপশন নাই, তাহলে তাড়াহুড়োতে এটা আনসার করে চলে এসছো না, এটা আনসার নয়। তাহলে আমি কি বললাম, দুটো দুই দিক থেকে হতে পারে, তাহলে 45 ডিগ্রি হয়েছে। তাহলে আগেরটাই যে উদাহরণটা দিলাম, এটাই তো, এই যে উদাহরণটা দিলাম ওটাই তো দেওয়া আছে ওখানে আলটিমেটলি, ইনডিরেক্ট হইতে, তাই না, ইনডিরেক্ট হইতে ওটাই তো দেওয়া আছে। এই দেখো, আচ্ছা এটা এখানে আছে, এই ছিল ঘড়ি, ধরে নাও। এখানে এঁকে দিচ্ছি, এই ছিল ঘড়ি। কটা বাজছিল আমি আন্দাজে আঁকছি, কটা বাজে, 7টা 30। এখানে 6 আছে, এখানে 7 আছে। 7টা 30 বাজবে, যখন 7টা 30 বাজবে মিনিটের কাটা একদম এখানে থাকবে, সাতের একদম ঘন্টার কাটা একদম 7-এর সামনে থাকবে না, একটু সরে যাবে, একটু সরে থাকবে 7-এর থেকে। এই যে, তাহলে এইটুকু তুমি পেয়েছো। তোমাকে একটু আগে বললাম না যে একটা অ্যাঙ্গেল হয় না, দুটো অ্যাঙ্গেল হয়, তোমাকে পরীক্ষক ভাবে ফাঁসাতে পারে। দেখো এই অ্যাঙ্গেলটা তুমি 45 ডিগ্রি পেলে, এই অ্যাঙ্গেলটা তুমি 45 ডিগ্রি পেলে, অপশানে তোমাকে দেওয়া নাই। এটা 45 ডিগ্রি যদি হয়, তাহলে আমি যদি এদিক থেকে, পরীক্ষক এই জিনিস এটা জানতে চেয়েছে তোমার কাছ থেকে ইনডিরেক্ট হইতে, ডিরেক্টলি জিজ্ঞেস করেনি, তোমাকে ইনডিরেক্ট হইতে এটা জানতে চেয়েছে, তুমি তাড়াহুড়োতে এটা আনসার করে চলে এসছো। কিন্তু না, অ্যাঙ্গেল বের করতে দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। দ্যাট ইজ 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটা তো একটা অ্যাঙ্গেল, এটা সমান কত, 315 ডিগ্রি। তাহলে আনসার এটার 315। আবার এটা ভেবো না যে 45-এর কাছাকাছি নানাবদিশ আছে, নানাবদিশ তো হবে না, 44 ডিগ্রি কাছাকাছি আনসার করে দিন, না। পরীক্ষক একদম এক্সাক্ট যা আনসার আছে সেরকমই আসবে। ওকে, পরীক্ষক জানে কোথায় খেলতে হবে তোমাদের নিয়ে। পরেরটা, পরের প্রশ্ন বলছে, যদি উদাহরণ 14 মানে 14 নম্বরে নিম্নলিখিত বিকল্প, আচ্ছা বলছে এইটাই কোশ্চেন, এবার অপশন হলো এগুলো, তাহলে আনসার কি হবে, এটাই কোশ্চেন মানে 7:30 বাজছে, অ্যাঙ্গেল কত হবে, তাহলে একটা 45 ডিগ্রি পেলাম আর একটা কত পেলাম, 315 ডিগ্রি। দেখো অপশন 45 ডিগ্রি আছে, অপশনের 315 আছে, তুমি তাড়াতাড়িতে শুধু এটা আনসার করতে চলে আসলে, আনসার ভুল হয়ে গেল, আনসার ভুল হয়ে গেল। তাহলে আমাকে পুরো অপশন দেখতে হবে, বোথ এ অ্যান্ড সি, 45 ডিগ্রিও হবে, 315 ডিগ্রি হবে, বোথ। পরের অপশন দেওয়া আছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 315 ডিগ্রি, 30 ডিগ্রি, 330 ডিগ্রি। এবার কি করবে, প্রশ্ন হলো এবার কি করবে। এখানে অপশন এইটার কোশ্চেন ভুল দেওয়া আছে, এটা রং কোশ্চেন, এটা যদি থাকে রং কোশ্চেন। হ্যাঁ, শুনবে, এটাই তোমাকে অন্যভাবে জিজ্ঞেস করতে পারতো, এইটাই তোমাকে এই অপশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারতো, এই এটা পাচ্ছে, তাহলে তাদের মধ্যে সূক্ষ্ম কোণ কত ডিগ্রি হবে, তাদের মধ্যে সূক্ষ্ম কোণ কত ডিগ্রি হবে, সূক্ষ্ম কোণটি কত, তাহলে বলো সূক্ষ্ম কোণ। আনসার 45 কিংবা 315 হতে পারতো, তাহলে 315 তো সূক্ষ্মকোণ নয়, সূক্ষ্মকোণ হতো। সূক্ষ্মকোণ কাকে বলে, ছোট করে নোট করে নিবে, ছোট্ট করে নোট করে নিবে, একটু দাঁড়াও।
দেখে নেবে। অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। ওকে, অ্যাকিউট অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আচ্ছা, পুরোটাই বলে দিচ্ছি, এখানে কমপ্লিট বলে দিচ্ছি। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে কি পুরোটা চলে যাবে, মানে কি এদের মধ্যে কোনো ডিগ্রি কোণ হয়েছে না, কোণ হয়নি, তাহলে স্ট্রেট লাইন মানে 0 ডিগ্রি। তাহলে সূক্ষ্ম কোণ হলো 0 ডিগ্রির থেকে বড়, 0 ডিগ্রির থেকে বড়। অ্যাঙ্গেল মানে আমি এ লিখলাম, অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট, সেটা উল্টোটা লিখলাম এখানে যদিও। অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে 90 ডিগ্রি হলে কি হয়ে যাবে? তাহলে 90 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রি সমান হলে সবাই জানো তোমরা, রাইট অ্যাঙ্গেল, দ্যাট ইজ সমকোণ। বাংলা একটু তোমার এদিক ওদিক হতে পারে, একটু এ করে নেবে। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। নেক্সট, তাহলে এবার আমাকে বলো 90 থেকে যদি আমার 120 বা 180 যায় তাহলে ওটা কি হবে? তাহলে অবটিউজ অ্যাঙ্গেল, পরেরটা লিখো, অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূল কোণ। কি কোণ? স্থূল কোণ। স্থূল কোণ কি? 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 120 ডিগ্রি থেকে, সরি 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে ছোট। ওকে, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। ক্লিয়ার? আর একটা হলো, এটা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। আর একখানা হয়, সেটা হলো রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটাকে বলা হয় বাংলায় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, এটা জানা থাকলে এগুলো তাড়াতাড়ি হ্যান্ডেল করা যায়। কি? 180 থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। অ্যাকচুয়ালি জিরোটা স্ট্রেট লাইন হয় না, জিরোটা এমনি হয়। জিরোটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, এমনি জিরোর কোনো কোণ হয় না, একের পর একে অপরে উপপাতিত হয়ে থাকে। এটা 0 ডিগ্রি। কিন্তু স্ট্রেট লাইন হয় কোনটা? 180 ডিগ্রিটা হয়। স্ট্রেট লাইনটা হয়, এখানে নিচে লিখিয়ে দিচ্ছি, স্ট্রেট লাইন হয় 180 ডিগ্রি। স্ট্রেট লাইন হয় 180 ডিগ্রি। ওকে, বা সরল রেখা। এটাই সরল রেখা। তাহলে পরীক্ষায় তোমাকে যদি জিজ্ঞেস করে, পরীক্ষায় তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে এভাবে করতে হবে। তোমাকে আগের প্রশ্ন যেটা, আগে যেটা প্রশ্ন, এটা সবাই টুকে নেবে, খুব ইম্পর্টেন্ট, ম্যাথেও কাজে লাগে, অনেক কাজে লাগে। আগে প্রশ্ন যেটা, সেটা হলো তোমাকে যদি কিছু জিজ্ঞেস না করে এটা করে দেয়, তোমাকে যদি কিছু জিজ্ঞেস না করে এটা করে দেয় তাহলে পারে। তোমাকে যদি জিজ্ঞেস না করে কিছু এটা জিজ্ঞেস করে নাই তাহলে পরে এটা রং। কিন্তু তোমাকে যদি এখানে সূক্ষ্মকোণ বলে দিত, তাহলে সূক্ষ্মকোণ মানে কত ডিগ্রি বললাম? 0 থেকে বড়, 90 থেকে ছোট, তখন আনসার এটা হতো। তোমাকে যদি ওই কোশ্চেনটাই বলে দিত যে রিফ্লেক্স অ্যাঙ্গেল কত, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হলো 315। দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল হলো 315। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে 360 ডিগ্রিটা তোমার মধ্যে কোশ্চেন আসতে পারে। 360 ডিগ্রি মানে কত? 360 মানে তোমরা সবাই জানো, সার্কেল। এক্ষুনি দেখালাম সার্কেল। ওকে, এই ছিল কোণের এগুলো। তো এটা মুখস্থ করে নেবে, দেখে নেবে। চলো নেক্সট। পরেরটা দেখো, 5টা 10 বাজছে একটা ঘড়িতে, একটি ঘড়িতে 5টা 10 হলে ঘড়ির উভয় কাঁটার মধ্যে কোনটি কত হবে? তাহলে আমরা কি বললাম? আওয়ার হ্যান্ড ইন্টু, আওয়ার হ্যান্ড ইন্টু 60। তাহলে আওয়ার হ্যান্ড ইন্টু 60, ডিফারেন্স 11 অ্যান্ড ইন্টু মিনিট হ্যান্ড ইন্টু 11, মিনিট হ্যান্ড ইন্টু 11 বাই 2, এত ডিগ্রি, তাই তো? তাহলে কত? 300 থেকে 110 বাদ, দেখো 5 6 30, 300 থেকে 110 বাদ, তাহলে কত হচ্ছে? 190। 190/2, দ্যাট ইজ 95 ডিগ্রি। আনসার 95 ডিগ্রি। অপশানে অন্যটা নেই,
আর দেখবো না। ক্লিয়ার? পরেরটা, পাঁচটা চল্লিশ, তোমাকে অন্য কিছু বলেনি, স্থূলকোণ প্রভৃতিকোণ কিছু উল্লেখ করেনি, জাস্ট যেটা আছে সেটা বের করে চলে যাবো। 5:40 বাজছে, ঘড়ির উভয় কাটার মধ্যে পার্থক্য কত? 5:40 বাজছে, তাহলে আবার করব 5 × 60 ডিফারেন্স, আওয়ার হ্যান্ড ইন্টু 60 ইন্টু মিনিট হ্যান্ড ইন্টু 11/2, তাহলে কত হচ্ছে 300, 300 আর এটা 440, 400 4 11 44 মানে 440, ডিফারেন্স 300, ডিফারেন্স মানে বড় থেকে ছোট অলজ বাদ দেবো বললাম আমরা। 440 থেকে 300 বাদ দিলে কত হয়? 140, 440 থেকে 300 বাদ দিলে হয় 140, 140/2 দ্যাট ইজ 70 ডিগ্রি, দ্যাট ইজ 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি অপশনে তো নেই, তাহলে কি করব আমরা? 70 ডিগ্রি যদি অপশনে নেই, তাহলে আমাদের আরেকটা আনসার হতে পারে কি, একটা 70 ডিগ্রি হয়েছে, তাহলে আরেকটা কত হতে পারে? 360 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, দ্যাট ইজ 290 ডিগ্রি। দেখো অপশনে দেওয়া আছে 290 ডিগ্রি, 290 ডিগ্রি ইজ ইয়োর আনসার। ক্লিয়ার হয়েছে? পরেরটা, ইফ ইট ইজ 12:20 ইন এ ক্লক দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন বোথ হ্যান্ডস অফ দ্য ক্লক। একটি ঘড়িতে 12:20 বাজছে, তবে ঘড়ির উভয় কাঁটার মধ্যে কোন কোনটি হবে, কোন কত হবে? তাহলে সেম ভাবে করো, আওয়ার হ্যান্ড ইন্টু 60, এতবার করাচ্ছি যাতে মুখস্থ তোমাদের এখনই হয়ে যায়, এখনই এতগুলো প্র্যাকটিস করাচ্ছি যাতে এখনই মুখস্থ হয়ে যায়, পরীক্ষায় অনেক জিজ্ঞেস করে। আওয়ার হ্যান্ড ইন্টু 60, আওয়ার হ্যান্ড ইন্টু 60 ডিফারেন্স মিনিট হ্যান্ড ইন্টু 11/2, তাহলে করো 6 12 72, 720 মাইনাস 220/2, তাহলে 500/2, 500/2 মানে হলো 250, অপশন 250 আছে, অপশন 250 আছে, গল্প শেষ। বোঝা গেছে? চলো নেক্সট, পরেরটা দেখো, ঘড়িতে এত বাজছে, দেখো তোমাকে ইচ্ছা করে এরকম কোশ্চেন দিবে ক্যালকুলেশন করার জন্য। ঘড়িতে এত বাজছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে কত? আওয়ার হ্যান্ড ইন্টু 60, 7 × 60 ডিফারেন্স 46 × 4 = 11 গুণ করবো, 46 × 4 = 11, যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার নিয়ম কি? 46কে যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার নিয়ম কি? এটা এখানে বসিয়ে দিলাম, 6 × 4 = 10, 10 শূন্য হাতে পারে 1, 4 1 5, 506, 506 সঙ্গে 4 যোগ হবে, 46 সঙ্গে 11 গুণ করলে হলো 506, 4 যোগ হলে 510, তাহলে 510/11 আছে, এটার সঙ্গে কি হবে? এটা মিনিট, তাহলে এটা কি হবে? 11 দিয়ে গুণ, আওয়ার হ্যান্ডের সঙ্গে 60 গুণ, মিনিট হ্যান্ডের সঙ্গে 11 গুণ বাই 2, দেখো এই 11 কেটে গেল, 420, 510, 510 এবং 420, 510 এবং 420 মধ্যে ডিফারেন্স হলো 90, 90/2 মানে 45, অপশনে যদি 45 না থাকে তাহলে 360 ডিগ্রি থেকে মাইনাস করবো, দেখো বোথ এ অ্যান্ড বি দেওয়া আছে, তাহলে চেক করতে হবে আমাকে। তাহলে কি করব? 45 ডিগ্রি আছে, তাহলে এটা কি করব? 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দ্যাট ইজ 315 ডিগ্রি, 315 ডিগ্রি। আনসার 45 ডিগ্রি এবং 315 ডিগ্রি, আনসার বোথ এ অ্যান্ড বি, আনসার বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার হয়েছে? পরেরটা, ঘড়িতে তখন 4টে বাজছে, 4 o'clock, তাহলে মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের মধ্যে কতগুলি এ আছে? 4টে বাজছে, তাহলে কি হবে? 4টে বাজছে মানে কি 4, এটা 4 o'clock মানে তো এটা, তাহলে আওয়ার হ্যান্ডের সঙ্গে কত গুণ করবো আমরা? আওয়ার হ্যান্ডের সঙ্গে 60 গুণ করবো, মিনিট হ্যান্ডের সঙ্গে 11 গুণ করবো, আওয়ার হ্যান্ডের সঙ্গে 60 গুণ করলে কত হবে? এটা ডিফারেন্স মিনিট হ্যান্ডের সঙ্গে 0 গুণ করবো, সরি মিনিট হ্যান্ডের সঙ্গে 11 গুণ করবো, তাহলে মিনিট হ্যান্ড মানে কত? 0, 0 সঙ্গে 11 গুণ করলে 0/2, দ্যাট ইজ 120, 240/2 মানে 120 ইজ ইয়ার আনসার। পরেরটা, ঘড়িতে 6টা বাজছে, 6টা, 6 o'clock 10, দেখো তাড়াহুড়োতে পড়ে বেরিয়ে যাবে, অনেকে 6টা ভেবে নেবে, দেখো এখানে এমনভাবে লিখে 6টা 10 বাজছে বলা নেই, এখানে তোমাকে লিখেছে 6 o'clock 10, 6টা বেজে 10 মিনিট, তাহলে ঘড়ি দুটোর মধ্যে পার্থক্য কত? তাহলে মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড ইন্টু 60, 6 × 60 ডিফারেন্স 11 ইন্টু 10, মিনিট হ্যান্ডের সঙ্গে 11 গুণ করবো, ব্যাস বাই 2, তাহলে 6 6 36, 360 থেকে 110 বাদ, 360 থেকে 110 বাদ দিলে হয় 250, 250/2 মানে হলো কত? 125 ডিগ্রি, তাহলে 125 ডিগ্রি যদি আনসার থাকে, দেখো ঠিকঠাক করলাম কি দেখে নিই, 6টা 10, 260 থেকে এটা 360 থেকে 110, ঠিকই তো আছে, 360 থেকে 110 বাদ দিলে 0.5 2, 250, 250 মানে 125 ডিগ্রি, 125 ডিগ্রি হবে,
ওকে 125 ডিগ্রি হবে, এখানে অপশানে নেই, এখানে যাই হোক এটা অপশান কিছু গন্ডগোল হয়েছে, 125 ডিগ্রি হবে। ওকে 125 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। চলো নেক্সট টাইপ দেখে নাও। নেক্সট ডে আমরা পরের দিন এইগুলো করব, আমরা পরের দিন এই সব কোশ্চেন করব, এই কোশ্চেন হ্যান্ডেল করব। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ। এগুলো বারবার প্র্যাকটিস করবে, দেখবে, তারপর পরের ক্লাসে যাবে, হঠাৎ করে ক্লকের মিডিলে ঢুকে যাবে না। ক্লিয়ার হয়েছে? একদিক থেকে দেখবে। ওকে চলো।